শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব কলার পাতায় পাঙাশ মাছ ভাজা। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এখন আমি মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। কলার পাতায় মাছ ভাজার জন্য আমার লাগবে এখন কলা পাতা। আমি কলা পাতা কেটে নিচ্ছি। আমার লাগবে কলার দুটো আগ পাতা, তাই আমি দুটো আগার পাতা কেটে নিচ্ছি। পাতাগুলো ফাটা কিংবা ফুটো হলে চলবে না, একদম ফ্রেশ দেখে 2 পিস পাতা আমি কেটে নিয়েছি। আমার পাতা কাটা হয়ে গেছে। এরই মধ্যে আমার মাছ ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার আমি মশলা কেটে বেছে নেব। আমার পেঁয়াজের ছোলা ছাড়ানো হয়ে গেছে। এবার আমি রসুনের ছোলাগুলো ছাড়িয়ে নিচ্ছি। বেশ খানিকটা রসুনও লাগবে, আর পেঁয়াজ লাগবে, আর লাগবে শুকনো লঙ্কা এই রান্নাটায়, আর লাগবে একটু ধনেপাতা। দিলেও হয়, না দিলেও হয়, আমি একটু দেবো, আছে আমার কাছে, আমি একটু দেবো। আমার সব মশলা কেটে বেছে নেওয়া হয়ে গেছে, আর এই যে ধনেপাতাটাও কুচিয়ে নিলাম। এবার আমি বাটাবাটি করে নেব মশলাগুলোকে। প্রথমে বেটে নিচ্ছি আমি লঙ্কাটাকে একটু মিহি করে বেটে নেব। আমার লঙ্কাটা প্রায় বাটা কমপ্লিট। এবার আমি তুলে নিচ্ছি, মাছের ওপরেই তুলে নেব মশলাটা। এবার আমি বেটে নেব রসুনগুলো বেটে নেব মিহি করে বেটে। আমি ওই মাছের ওপরেই রসুন বাটাটাও তুলে নেব। আমার তুলে নেওয়া হয়ে গেছে। এবার আমি বেটে নেব পেঁয়াজটা বেটে নেব, কারণ একটু গ্রেভি হবে। গ্রেভি না হলে খাওয়া যাবে না, তাই পেঁয়াজটাকেও আমি মিহি করে বেটে নিচ্ছি। বেটে নিয়ে পেঁয়াজটাকেও আমি তুলে নেব। ব্যাস, আমার সব বাটাবাটি কমপ্লিট। এবার আমি মাছের মধ্যে সব গুঁড়ো মশলাগুলো দিয়ে নেব। প্রথমে দিচ্ছি আমি পরিমাণ মতো লবণ, তারপরে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, এবার দেব পরিমাণ মতো তেল, আর কুচি করে রাখা ধনেপাতাগুলো দিয়ে দেবো আমি ওর মধ্যে। তারপরে আমি পাতায় ভালো করে একটু তেল মাখিয়ে নেব, যাতে মাছগুলো লেগে না যায়। পাতায় আমার ভালো করে তেল মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমি ওই মাছটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। দেখুন আমি মাছটাকে কিভাবে মাখিয়ে নিলাম। ভালো করে হাত দিয়ে, যাতে মশলা সব মাছের গায়ে ভালো করে লেগে যায়, এভাবে মাখিয়ে নিতে হবে। মাছটাকে আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার এক এক করে পাতার ওপর সুন্দর করে মাছগুলোকে সাজিয়ে দেব। ভালো করে সাজিয়ে দিয়েছি। এবার যেই বাদবাকি মশলাটুকু ছিল থালায়, ওইটুকু আমি ভালো করে মাছের ওপর দিয়ে দিলাম। কড়াই গরম হয়ে গেছে। এবার আমি কলার পাতাটা ধরে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে জাল দেব। এক্ষেত্রে আমি কড়াইয়ে কোনো তেল ইউজ করিনি, যা দেওয়ার মাছের মধ্যে দিয়েই একবারে মেখে আমি কলার পাতার ওপর দিয়ে বসিয়ে দিয়েছি। মাছটাকে আমি আস্তে জাল হতে দিয়ে আমি চলে এসেছি একটু পেয়ারা পাড়তে। আমাদের মাঠের পাশে একটা ছোট্ট পেয়ারা গাছ আছে, তাতে দুটো পেয়ারা হয়েছিল, সেই দুটো আমি পেড়ে নিলাম। এদিকে এসে দেখছি মাছের এক পিঠ ভাজা হয়ে গেছে। আমি কড়াইয়ের থেকে মাছটাকে নামিয়ে নিলাম। এবার আমি পাতা দিয়ে উল্টে দেবো সুন্দর করে পাতাটাকে। উল্টে আবার আমি কড়াইতে দেবো আর এক পিঠ ভাজা হওয়ার জন্যে। দেখুন আমি পাতাটাকে কেমন করে উল্টে দিলাম। পাতা উল্টানোর সময় খেয়াল রাখতে হবে পাতা যেন ছিঁড়ে বা ফেটে না যায়। ছিঁড়ে ফেটে গেলে পুরো মশলাটাই কড়াইয়ের মধ্যে পড়ে যাবে, আর সেগুলো পুড়েও যাবে, আর মাছ ভাজাটা খেতে ভালো লাগবে না। তাই ওটা খেয়াল রাখতে হবে পাতা যেন ছিঁড়ে বা ফেটে না যায়। এবার আমি আস্তে আস্তে জাল করে মাছ ভাজাটাকে হইয়ে নেব। আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, আর একটা লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার মাছ ভাজাটা হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। কলার পাতায় মাছ ভাজাটা আস্তে আস্তে জালে জল শুকিয়ে ভালো করে ভাজা হতে আমার প্রায় 30 মিনিট মতো সময় লেগেছে। আপনারা এইভাবে একবার করে খেয়ে দেখবেন, খেতে খুব ভালো লাগবে। আমি গরম গরম ভাতের সাথে পাতায় মাছ ভাজা আর সাথে একটু স্যালাড দিয়ে আজকের খাবারটা পরিবেশন করলাম।